আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুস্তাফা কেমন আছো? আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে। কি বলতে হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো। আস্তে আস্তে কেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ। এখানে কি লাগেছে? চকলেট টকলেট তো সব লেগে আছে। সবাই দেখে ফেলতেছে চকলেট খেয়েছে। হ্যাঁ দেখছেন চকলেট টকলেট সব লাগানো আছে। আচ্ছা দেখেন ওরা জিজ্ঞেস না করে ও বলতেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এইটা ধরো না। হ্যাঁ 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 এটা ধরা যাবে না বাবা, ধরা যাবে না। ক্লাস করো। আলিফ বা দাসা ক্লাস করতে পারবো না। হুম তাহলে আব্বু আমরা আমাদের এটা কত 34তম ক্লাস ইনশাআল্লাহ। ওকে একটা বই দাও তো, ধরো তো একটা বই দাও তো। এই ডিস্টার্বের জন্য তো আনতেই মন চায় না। একটা বই খাতা দাও বলে। বই খাতা দিয়ে কি করবা? তোমার জন্য তো আমরা ক্লাস করতে পারি না, সেটা কি হবে? হ্যাঁ আবার এগুলো ধরবে, আবার এগুলো ধরবে। এগুলো ধরা যায় না তো, এগুলো ধরা যায় না। বই খাতা না, বই খাতা দাও। বুঝতে পারো ওকে। আচ্ছা না এখানে রাখো। ঠিক আছে ঠিক আছে রে বাবা, হইছে তো বললাম। আরেকটা থাকুক। উফ, বই খাতা একটা কলম ছাড়াও লিখবে। বোকা কিছু বোকা খাতাটা এনে দিস। ক্লাস হবে আলাদা সমস্যা আছে। চলো সরে দেখি। হ্যাঁ এটা স্কুল, এখন স্কুলই। এখন কি বাসা নাকি? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বসে বসো, বসো। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মুসলমান আমরা কোথায় ছিলাম মনে আছে? আমরা কি ছিলাম? জার মাজরুর। কোথায় ছিলাম? জার মাজরুর। জার কোনটা? জারের হরফকে আমরা বলবো জার। আর জারের যেই এসএমটাকে জার যুক্ত করেছে সেটাকে কি বলবো মুসাইবা? মাজরুর। জার মাজরুর, জার মাজরুর। তো জারের হরফগুলো কি কি আমরা আবার একটু ইয়া করি। হ্যাঁ বলে আসছেন মুসাইবা? আমরা বলি আপনি দেখেন। হ্যাঁ 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 বা মুসাইবা বলো। বলো ওয়াও মিন, ওয়াও মিন ফি আন আলা হাত্তা আলা আলা হাত্তা ইলা হ্যাঁ আলা হাত্তা ইলা আলা হাত্তা ইলা। বাটা কিভাবে ব্যবহার আমার ব্যবহারগুলো একটু দেখি আপনি। হ্যাঁ বাটা কিভাবে হয়? বি হিসাবে। কিভাবে? যদি জারের হরফ হিসেবে ব্যবহার হয় সেটা কি হিসেবে হবে? বি বি হিসেবে। এই খেয়াল করো তুমি ওদিকে কি দেখো। বাটা কি হিসেবে হবে? বি হিসাবে হবে। যে আসবে তাটা কি হবে? তা তায়ের মতো থাকবে। কাফ কাফের মতোই থাকবে। লামটা কি হিসাবে আসবে? লি হিসাবে আসবে। কি হিসাবে আসবে? লি হিসাবে। যেমন আমরা কি বলি লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি, লি আসবে। হ্যাঁ ওকে। তাহলে বাকিগুলো যেগুলো আসে সেগুলো কি থাকবে? মিন ওয়া ওয়ার মতো থাকবে, ওয়ার উপরে জবর থাকবে। ওকে। কোনো কিছু না থাকা মানেই মনে করুন জবর থাকা, মানে ফাতহা সাউন্ড থাকা। মিন মিনের মিন থাকবে। ফি ফি এর মতো থাকবে। আন আনের মতো থাকবে। হাত্তা কি থাকবে? হাত্তার মধ্যে থাকবে। হাত্তা কি থাকবে? হাত্তার মতো থাকবে। ইলা ইলা কি থাকবে? ইলার মতো থাকবে। ঠিক আছে, তাহলে ব্যবহারগুলো বোঝা গেছে। এটা হচ্ছে জারের হরফ। ঠিক আছে। আর আর একটা বিষয় যেটা আমরা আমাদের করতে হবে, দেখি আছে অর্থ দিয়ে যাচ্ছে না, অর্থ তাহলে বড় লাগলো। এই হচ্ছে কি জারের হরফের বিষয়। তাহলে জার কি করে? মাজরুর করে। জার কি করে? মাজরুর করে। ওকে। তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাবো আবার ইনশাআল্লাহ। প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সেবা আমরা এখন র্যান্ডম কোন একটা সূরা নেব। ওকে, সূরা হুদ 1 থেকে 5 নম্বর আয়াত দিয়ে যাবো। আমরা আগের পড়াগুলো কিন্তু রিভিউ করবো, এটার সাথে সাথে একটু খেয়াল করতে হবে। খুবই স্লোলি আমরা আগাবো, আস্তে একটু আস্তে বুঝতে হবে। হ্যাঁ, অপ্রাসঙ্গিক একটা কিছু দেখি আমরা। ডাব্লিউ এটা হলো আয়াতু। এটা কি আয়া, এটা একটা ইসিম, আমি বলে দিলাম এটা একটা ইসিম। ইসিম হলে আমরা কি করবো, ইসিমের 4টা বৈশিষ্ট্য বের করবো। সেটা কি কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস যদি বলি তাহলে যে কোনো একটা ইসিম আসলে আমাকে আগে কি দেখতে হবে, একটা বলে দিলাম, প্রসেসটা আবার মনে করিয়ে দিলাম যদিও জানি। তো আমাকে কি দেখতে হবে আগে, এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন, সেটা দেখতে হবে। এই যে এখানে একটা আলিফ দেখছেন না, দেখছো না সেবা খাড়া আলিফ, এটা এভাবে লেখা অথবা এভাবে লেখা। ওকে, দুটো একটা, কোনটা দিলে আপনাদের সুবিধা হয় এটা দিয়ে একটা দিলে যেমন একটা তাহলে আয়া টু, এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন, মানে সাউন্ড এন্ডিং সাউন্ড না কম্বিনেশন, আয়া টু। হুম, এন্ডিং সাউন্ড। বুঝতে কি বলছো তুমি, এন্ডিং সাউন্ড। তাহলে আমাকে যদি প্রথমে কোনো একটা এসএম কে চেক করতে হয়, সেটা কি চেক করতে হবে ভালো করে খেয়াল করুন। আগে এন্ডিং কম্বিনেশন কিনা আমাকে সেটা চেক করতে হবে। এন্ডিং কম্বিনেশন কি থাকে, আনি, আইনি, ওনা, ইনা, আতুন, আতিন। আতুন আতিন আবার যদি লাইট অবস্থায় আসে, যদি লাইট, তাহলে আতুন একটা কি তিন। এই লাইট অবস্থা আসলে কি হবে, লাইট অবস্থায় যদি আসে তাহলে কি হতে পারে, কি হবে? তাহলে তু অথবা কি হবে তি, অর্থাৎ আগে তি থাকবে, আগে একটা খালি আলিফ থাকবে। তাহলে আয়াতু, আয়াতি, এগুলো কি কোনো কিছুর সাথে আমরা এখানে এন্ডিং কম্বিনেশনের সাথে ম্যাচ করে না? এই যে আতু, আতু, ইয়াতু, আতু, ইয়াতু, মুসলি মাতুন, মুসলি মা তান, তারপরে মুসলিমা তিন, মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি, তাই না? তারপরে বহুবচন কি আমরা দেখলাম, মুসলিমা, মুসলিম এটা স্ত্রীবাচক কিন্তু, মুসলিমা তুন, তুন, মুসলিমা তিন, মুসলিমা তিন। এখন এগুলোকে আমরা একটু লাইট করে দিই। ওকে, বুঝতে পেরেছো সেবা আবু? যদি লাইট করি তাহলে কি হবে, মুসলিমা তু হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আবার মুসলিমা তা হবে, মুসলিমা তি হবে। আর এটাকে লাইট করলে মুসলিমা তা, অর্থাৎ নুনটা চলে যাবে, নুন সাউন্ড চলে যাবে। তানবিনে যেমন দন্তন্য সাউন্ড আছে, সেই নুন সাউন্ডটা চলে যাবে, তাই না? তাহলে এটা লাইট অবস্থাটা কি, মুসলিমা নাকি? বুঝতে পারছো? না বুঝলে বলবা কিন্তু। হ্যাঁ, আবার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আগের পড়াগুলো আমি রিভিউ করবো, আমি আগে বলছি আপনাদের। ওকে, ঠিক আছে আব্বু? তাহলে লাইট আমরা কিভাবে করি একটু নিয়মটা বলেন তো দেখি আব্বু, বানু সাইবা বলো তো লাইট কিভাবে করতে হয়। লাইটটা কিভাবে করবো আমরা, হালকা দুই জের বা দুই পেশকে আমরা এক জের এক পেশ বানাবো। এটা তো এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে কি করবো আমরা, ওই বললাম তো ওই যে এক জের হবে কম্বিনেশনের ক্ষেত্রে। এখানে তো দুই যে নাই, মুসলিমা তানি, এখানে এটাকে কি করবো না। তাহলে আমাদের
ভুলে গেছো? ভুলে গেছো? এগুলো বলতে হবে, হ্যাঁ ভুলে গেছি। তো ভুলে যাওয়া কোনো অপরাধ কিছু না, ভুলে গেলে আপু মনে করিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে আপু? Okay. তাহলে আমাদের কনসার্ন কি ছিল? প্রত্যেকটি, যেমন মুসলিমাতুন, এখানে আমি একটু বাংলায় আসি তাহলে। হ্যাঁ, আবার মনে করাই দিই আমি। তাহলে কি হলো? মুসলিমাতুন, দন্তনা আছে? মুসলিমাতান, দন্তনা আছে শেষে? মুসলিমা তিন, দন্তনা আছে? মুসলিমা তানি, দন্তনা আছে? মুস তাইনি, ঠিক আছে, মুসলিমা তাইনি আছে দন্তনা। তাহলে আবার মুসলিমা তাইনি, একই কথা, ঠিক আছে? তাহলে আবার যদি আমি মুসলিমুনা যদি বলি, মুসলিমুনা, দন্তনা আছে? আছে? শেষে দন্তনা আছে কিনা? মুসলিম মিনা, দন্তনা আছে? এই স্ত্রীবাচক চাটে যাই, মুসলিমা তুন, দন্তনা আছে? মুসলিমা তান, দন্তনা আছে? মুসলিমা তিন, দন্তনা আছে? তানে তাইনি সবই তো দন্তনা আছে। যদি বলে মুসলিমা তুন, বহু বচনে যদি আসি, হ্যাঁ, মুসলিমা তুন আছে দন্তন্য? মুসলিমা তিন, দন্তন্য আছে। তাহলে আমি লাইট কিভাবে করবো? এই দন্তন্য সাউন্ডটাকে রিমুভ করে দিব, আর কিছু না। হোক সেটা এন্ডিং সাউন্ড, হোক সেটা এন্ডিং কম্বিনেশন, যেটাই হোক, এই দন্তন্য সাউন্ডটা থাকতে পারবে না। ওকে? তো তানবিন দন্তন্য সাউন্ড করতেছে, তাহলে তানবিনের থেকে আমরা একজেক্ট পেশ করে দিলে কি মুসলিমাতু হয়ে যাচ্ছে, দন্তন্যটা থাকছে না, তাই না? কিন্তু মুসলিমাতানি এটাকে যদি করতে হয়, তাহলে দন্তন্যটা মানে নুন, এই নুনটাকে আমাকে তুলে দিতে হবে। তাহলে এটা যদি আমি রিমুভ করে দিই, তাহলে কি থাকে মুসাইবা? যদি লাইট করি, মুসলিমা তা, হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? আসে, তাহলে মুসলিমা তাই নেই, তাহলে এটাকে করতে হলে শুধু নুনটাকে তুলে দিতে হবে, কি হবে? মুসলিমা তাই, ওকে? আর এটাকে মুসলিমা মুসলিমা তুলটাকে যদি আমি লাইট করি, তাহলে কি হবে? লাইট করলে তু হয়ে যাবে, তানবিন থাকবে না। তানবিন যেহেতু দন্তান্ন সাউন্ড করে, তাহলে তানবিন থাকছে না, তাহলে মুসলিমা তিন, এটা কি হয়ে যাবে? এটাকে লাইট করলে, লাইট করলে কি? মুসলিমাত, নাইস, মুসলিমাত, অর্থাৎ এই তানবিন থাকবে না। বুঝতে পেরেছি? আয়াতুন, এক বছর, বুঝতে পেরেছি? ভালো করে খেয়াল করবেন, অন্য কোনো দিকে ও থাকলে আর ও করতে পারে, এটা কিন্তু মূল সমস্যা। না 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 না, ও অন্য দিকে যাবে না। তাহলে আয়াতুন ম্যাচ করেছে কার সাথে? মুসলিমাতুনের সাথে। রফা অবস্থায় আছে, একটা রফা। আয়াতিন কয়টা? আয়াতান কয়টা? একটা নাসাব নাকি? তারপর এটা কি হবে বলো? কি হবে? হ্যাঁ, আয়া তিন। তাহলে যদি বলি আয়া তানি, তাই না? দুই বচন হলে আয়া তানি নাকি? ঠিক আছে, আয়া তানি তাইনি, আয়া তাইনি নাকি? আয়া তাইনি নাকি? আয়াত মানে হচ্ছে নিদর্শন। তাহলে উপরের লাইনটা হচ্ছে একটা নিদর্শন রাফা, একটা নিদর্শন নাসাব, একটা নিদর্শন যা। আয়াতানি দুটো নিদর্শন রাফা, দুটো নিদর্শন নাসাব, দুটো নিদর্শন যারও হতে পারে। এখন যদি বলি আমি বহু বচন, অনেকগুলো আয়াত, তাহলে সেটা কি হবে? আপনি বলেন তো দেখি, খেয়াল করে বলেন তো দেখি। এখন বহু বচন করবো, কোন রাফা নাসাব জান? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতুন হবে। হ্যাঁ, তাহলে ইয়া একটা আলিফ তো হবে, তাই না? আয়া এইটা তো আর হচ্ছে না, হচ্ছে ওইটা আয়া তুন, তারপরে আয়া
আয়াতুন আয়াতিন আয়াতিন না সব জবাব একই আয়াতিন। এখন আব্বু যদি এটাকে আমি লাইট করি তাহলে কি হয়? আয়া তু আর কি হবে? আয়া তি আয়া তি। বুঝতে পেরেছো না সাহেবা? হ্যাঁ? আমাদের শব্দের অর্থটা কি ছিল আমাদের? আয়াতুন আয়াতুন আয়াতু। ওই যে আয়াতু হয়তো হামজা দিয়ে দুই ভাবে লেখা যায়, ওকে? হ্যাঁ, এটা এইভাবে লিখবেন, মানে এক আলিফ টানতে হবে আর কি। বুঝতে পারছি? আমি ওইটা দিয়ে লিখবো, নাহলে ওই লেখার স্ট্যান্ডার্ড, এটা আমার গ্রামারের কোনো উপরে একটু মাথা করে দাও। হ্যাঁ মাদ দিলেও হয়ে যায়, অথবা এখানে আপনি আলটিমেট হামজার পরে একটা আলিফ দিলে টানছেন, একালিপে হয়ে যায়। এক আলিফ টেনে পড়ছেন, মাদ পড়ছেন, হ্যাঁ এক আলিফ মাদ্দে তাবাই, এটা হচ্ছে অন্য বিষয়, এটা আমার গ্রামারের সাবজেক্ট। তাহলে আমি হয় এভাবে লিখতে পারি, নাহলে কিভাবে লিখতে পারি, নাহলে এভাবে লিখতে পারি, দুটো একটা। ওকে, আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে পড়েন, কিন্তু দুই জিনিস সেম, এটা লেখার স্ট্যান্ডার্ড, এটা আমার ব্যাকরণের কোনো বিষয় না। তাহলে বোঝা গেছে আয়াতু। তাহলে আয়াতু, তাহলে স্ট্যাটাসটা কি এখন এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন? এখন বলুন তো আপনারা আপনাকে এন্ডিং কম্বিনেশন। যদি কম্বিনেশন হয় রাফা নাসাব না যার, স্ট্যাটাসটা কি? রাফা, কারণ প্রথমটাই পেয়েছি আমরা, ই হইলে নাসাব অথবা যার হইতো, আয়াতি যদি হইতো, তাই না? তাহলে চলে গেল এটা। তাহলে এটা এটা স্ট্যাটাস, তারপর নাম্বার কতগুলো, কতগুলো রাফা? হ্যাঁ 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 করতেছি। হ্যাঁ এটা বাবা, এটা বাবা। তাহলে কয়টা? একটা রাফা। হ্যাঁ একটা কি হবে একটা রাফা? এখানে একটা রাফা কোনটা? দেখে 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 আয়া ও আয়াত এটা না একটা রাফা ছিল, এটা এক বছর না বহু বছর? আয়া সরি বহু বছর না। তাহলে একটা রাফা কেন হবে? না না এখানে না। কয়টা রাফা? এখানে ওই ওপর দিকে খেয়াল করে এখানে দিয়ে হ্যাঁ আয়াতু, কতগুলো রাফা? আয়াতানি হইলে না দুইটা রাফা হইতো? অনেকগুলো রাফা। কত লাইনে? শেষের লাইনে পেয়েছো না? একটু খেয়াল রাখতে হবে, ভুলে যাবেন কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে, এটা আমাদের ইনশাআল্লাহ। বলে তাহলে স্টার নাম্বার কতগুলো হয়? এটা দেখবা তিন বহু বচন। জেন্ডার কি? এটা পুরুষ চার্ট না স্ত্রী চার্ট? এটা হলো পুরুষ। পুরুষ চার্টের সাথে ম্যাচ করেছে না স্ত্রী চার্টের সাথে ম্যাচ করেছে? এটা এটা তো তাই মারুটা নাই ইস্তি চাদরে তাই মারুটা থাকতো। এটা আমরা কোন চার্ট করতেছি? আয়াত মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতুন, এটা কি পুরুষ চার্ট না স্ত্রী চার্ট? কোন চার্ট? কোন চার্ট? চার্ট কয়টা? দুইটা না? একটা হলো, একটা কি মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাই মুসলিমুনা মুসলিমিনা মুসলিম, এটা কোন চার্ট? ওই স্ত্রী চার্ট কোনটা? মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতুন, এটা কোন চার্ট? বুঝতে পেরেছেন? ভুল হবে, কোনো সমস্যার কিছু নেই, আস্তে আস্তে করে কিছুটা বলা ছিল তো। তাহলে তাহলে ওই চারটা কি প্রয়োজন, কি প্রয়োজন না? ওটা ছাড়া কোনো কিছুই করা যাবে না। তাহলে আয়াতুন মুসলিমাতুন ম্যাচ করেছে, ওকে? তাহলে তামার বুতে তো এক বচনে থাকবে, বহু বচনে কি হয়ে যাচ্ছে সে? তামার বুতে থাকছে না, তার তবে একটা টেস্ট নিলাম আর কি আগের পড়া, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি স্ট্যাটাস নাম্বার, জেন্ডার পেয়েছি স্ত্রীবাচক, টাইপ কি? নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট কেন? আলিফ লাম আছে এখানে, কোথায় আলিফ লাম? তাহলে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট, ঠিক আছে। মাশাআল্লাহ, এবার ভুলে যাওয়া, এবার ভুললে কোনো মানে ইয়ে করবেন না যে আমি ভুলে যাচ্ছি, মানে বিষয়টা তা না, ভুলবেন আস্তে আস্তে, এখানে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। এটা অনেক আগে তো প্রথমের দিকে না এটা ছোট্ট একটা জিনিস পড়ি, হ্যাঁ? গতকালকে পড়েছিলাম, এই জন্য আমি এটা দিয়েছিলাম। আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে, কিছু হ্যান্ডেল করতে হবে আমাদের, তাই না? আমরা একেবারে সবই পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ? তাহলে এখানে কি আছে নজরুল সাহেব? মিন হু, মিন হু। তাহলে আমরা কি পড়েছিলাম? মিনটা কি? মিনটা হচ্ছে জারের হরফ, জারের হরফ পড়েছিলাম না মিন? আমাকে একটু প্রমাণ করে দাও তো জারের হরফ কিনা। বা তা কাফ লাম ওয়াও মিন,
থামতে হবে মিন, তাহলে মিন হচ্ছে জার হরফ। তো জার হরফের বৈশিষ্ট্য কি, জার হরফের পরে একটা কি থাকবে, ইসম থাকবে। সেই ইসমটা কি অবস্থা থাকবে, মাজরুর। মাজরুর, অর্থাৎ জার যুক্ত অবস্থায় থাকবে, তাই না? তাহলে আমরা একটু আলাদা করে দেখি। মিন হু। হু, মিন হু, মিন তাহলে একটা হরফ, তাহলে হুটা হচ্ছে একটা ইসিম। কোন ধরনের ইসিম সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা হুয়া যে পড়েছিলাম, হুয়া হুয়া পড়েছিলাম না, আমি বললাম হুয়া রাফা, হুয়া হচ্ছে রাফা, এগুলো যা আছে সবগুলো রাফা। আর নাসাব অথবা যার কি হয়, হু হয়, এটা গতকালকে পড়েছি, মনে আছে? মনে আছে? হ্যাঁ বলছিলেন বলছিলেন। মনে আছে? হুয়াটা কি আছে, আমি একই পড়া যেহেতু আমি বারবার পড়াচ্ছি। তাহলে হুয়া রাফা। রাফা, নাসাবে কি থাকবে, হু অথবা হু অথবা হি। হি থাকবে, নাসাব অথবা জার। ওকে, বুঝতে পারবে? হুমা, হুমাও থাকতে পারে, হিমাও থাকতে পারে, নাসাব অথবা জার, কোনো সমস্যা নেই। হুম, আবার হুমও থাকতে পারে, হিমে থাকতে পারে। হিয়াটা কি হয়ে যায়, হা হয়ে যায়, হিয়াটা হা হয়ে যায়, হিয়াটা কি হয়ে যায়, হা হয়ে যায়। হুমা হিমা একই, হা হয় কি কোন জায়গায়? নাসাব অথবা জারে, আমি নাসাব। বারবারই বলতেছি এই লাইনটা হচ্ছে নাসাব অথবা, ওগুলো হচ্ছে রফা। কিন্তু রাফা নেই সেটা। বুঝতে পেরেছি না সাহেবা? তাহলে কি হয়, হু অথবা হি হয়ে যায়, আর এটা হুমা হিমা দুটোই হয়, কোনো চেঞ্জেস হয় না। হ্যাঁ, হুম অথবা হিম, হুমও থাকতে পারে, হিমও থাকতে পারে। হিয়াটা কি হয়ে যায়, শুধু একটু আলাদা হয়ে যায়, হা হয়ে যায়। ওকে, আর হুমা, হুমাও হয়, হিমাও হয়, হুন্না হুন্নাও হয়, অথবা হিন্নাও হয়। ওকে, এই ওইদিকে কি পড়ালেখা কি হবে না, আর করবো না পড়ালেখা? হ্যাঁ, পারো না তো বুঝতে পারছি, তো চুপ করে বসে থাকো না পারলে। এর পরিচয় করো, তাহলে তাহলে কি হলো, হুয়াটা হচ্ছে রফা, নাসাব অথবা যার কি হবে, হু অথবা হু অথবা হি। হি হবে। ঠিক, তাই না? হিয়া হলো রাফা। আমরা একটা একটা করে আসছি, তাহলে পড়াবো, মুখস্থ তো এখনো করাই নাই, পড়াবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কি ছিল, আবার এবার এবার একটু দেখি কি ছিল, আরেকটা মিন হু। হু। তাহলে মিনের কাজ কি, সে কি রাফা রাখবে, নেক্সট এক্সএমকে যা করবে। কি করবে, জার করবে। তাহলে মিন হুয়া কি ছিল, হুয়া, হুয়া কি অবস্থায় থাকে, রাফা অবস্থায় থাকে। তাহলে মিন তো কোনো এসএম কে রাফা অবস্থায় রাখবে না, রাখবে? সে কি করে দেয়, সেটাকে জার করে দেয়। তাহলে হু দিয়ে কি হয়, নাসাবও হয়, জারও হয়। কিন্তু মিন যদি থাকে তাহলে কি হবে, সেটা জারই হবে, তাকে আর নাসাব হওয়ার কোনো সুযোগ নাই। বুঝাতে পেরেছি? তাহলে এটা, তাহলে এটা জার কোনটা, মাজরুর কোনটা, তাহলে মিনটা হচ্ছে গিয়ে জার, আর হুটা হচ্ছে মাজরুর। বুঝাতে পেরেছি? হ্যাঁ, অর্থাৎ এই মিনের ভিকটিম হচ্ছে গিয়ে হু। আচ্ছা, মিন যদি আসে হুম, সামনে, তাহলে এটা জালার হরফ হয়ে যায়, মানে ইয়েটা মাজরুরটা। এইখানে তো জালার হরফ না, এখানে তো হুক পেশ আছে। বুঝতে পারতেছি না। না, আমি কি বলছি, হুয়া হচ্ছে গিয়ে রফা, বুঝতে ভালো করে বোঝার চেষ্টা করো, হুয়া হচ্ছে গিয়ে রাফা। রফা, নাসব নাসাব যারা কি হি। হবে, হু অথবা হি। হি হবে। হ্যাঁ। এখানে তো হলো কি হয়েছে, মাজরুর ইয়া, যখন আমরা ইয়ার হরফ পাইলাম, জালার হরফ পাইলাম, তখন তো এসএম, পরবর্তী এসএমটা হবে জাল। ব্যাস হয়েছে না, হু অথবা হি ও ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দুইটাই দেখো, বুঝতে পারছি বুঝতে পারছি। হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ও আছে। হুয়া হইতে পারে না, তাহলে রাফা কখনোই থাকবে না। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো না স্যার? হ্যাঁ, তাহলে হু কেন হয়েছে, সে রাফা অবস্থাতে সে থাকতে পারবে না। ছিল কি, মূল ভাষণটা ছিল কি, আমরা একটু দেখি, ছিল মিন হুয়া। কিন্তু মিন যেহেতু আসছে, হুয়া হতে পারবে না, রাফা অবস্থায় থাকতে পারবে না, সে কি হয়েছে, মিন হু আনহু, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। হ্যাঁ, আন হুয়া কখনো বলি, আন হুয়া বলি কখনো, হয়ে যায়। হিয়া জায়গা হ্যাঁ চলে আসছে। বুঝতে পেরেছি? আর অনেকে যদি হয় আমরা কি বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আনহুম, বা হুমা। হুমা দুইজন হলে হুমা দেব, হ্যাঁ, আনহুম। মনে করি। আচ্ছা, আমরা এটা পরে আনবো, খুবই সহজ একটু, আমি শুধু গ্রামারটা বোঝাতে চাচ্ছি আপনাদের, বুঝতে পেরেছেন?
রাশিয়া একটা সবই পরিচিত হলো। শেষ করি একটা চ্যাপ্টার যেহেতু ধরছি, শেষ করি। এগুলো কিন্তু অহরহ পাবেন এই হরফ। ওকে, এটা কি? ইলাইহি, ইলাইহি। ওই ইলা পড়ছিলাম না, ইলা পড়ছিলাম না, পড়ছো না ইলা? বুঝাইবা ইলা জানে হরফ না? প্রমাণ করে দাও তো আমাকে, একটু বোঝা দেখো কোথায় ইলাটা আছে। আলা হাত্তা ইলা, সবার শেষে। তাহলে ইলাও কি করে? একই কাজ করে। এর কাজ সবারই একই, মিনিং ডিফারেন্ট হতে পারে। তাহলে ইলার সাথে আবার হু হয় না, ইলার সাথে কি হয়? ইলাই হি হয়। এটা কেন হয় আমরা একটু পরে দেখবো না, কোনো সমস্যা নেই। তাহলে হু অথবা হি হবে, হু অথবা হি হবে। কেন হবে? যার নাসাব অথবা যারের, হু অথবা হি হবে। তাহলে সে আর হুয়া হতে পারে নাই। তাহলে ইলাই হুয়া না হয়ে সে কি হয়েছে? ইলাই হি হয়েছে। এটা দেখেন, ওগুলো হচ্ছে প্রোনাউনের সাথে একটু, যদি প্রোনাউনের সাথে আসে তাহলে একটু মানে কমপ্লেক্স হয়ে যায়। আমি একটু প্রোনাউনের সাথে এখন পড়াই নাই আপনাদের, আবার সহজ হয়ে যাবে। কিন্তু ডিরেক্ট এস এম এর সাথে আসলে কি হবে? সেটা ই সাউন্ডই করবো। প্রোনাউন তো এসএম, বাট সেটা কিন্তু প্রোনাউন, আমি বলছি প্রোনাউন আর ফ্রেজই, অর্থাৎ প্রোনাউন কোনো রুলস ফলো করে না, তার আলাদা রুলস আছে, তার আলাদা জগৎ আছে, তাকে অনেকেই ফলো করে, সে কাউকে ফলো করে না। বুঝতে পারছি? সর্বনাম যেটাকে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুম না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুনা, আলা নাহনু। এটা আবার অ্যাটাচ ভার্সন আছে, মানে ওই যে নাসাব অথবা যার অবস্থায় আছে। ওকে, এবং সে যদি নাসাব অথবা যার অবস্থায় থাকে তাহলে তাকে কি অবস্থায় আসতে হবে? কারোর সাথে অ্যাটাচড হয়ে আসতে হবে। আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এটা কি নুসাইবা বলো? ইলা আব্বু, এটা ইলা আজালে, আজালে। তাহলে ইলা কার হরফ? জালের হরফ। এই জন্য আজালুনটা আজালুন না হয়ে কি হয়েছে? আজালিন হয়েছে। তাহলে ইলাকে বলবো জার, আর আজালিনকে কি বলবো? মাজরুর। তাহলে জার মাজরুর, তারা খুব ভালো ফ্রেন্ড। এর মাঝখানে কিছু আসতে পারবে না, মাঝখানে কোনো কিছু আসতে দেখছেন? আসে নাই। তাহলে মুসাম্মান, আচ্ছা এটা না, ইলা আরেকটা দেখাচ্ছি। এটা সর্বনামের সাথে আসছে তো, ইলা একটু আমরা সর্বনাম এখন ক্লিয়ার করে নেব। আগামী ক্লাসে আমি সর্বনামটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো। তাহলে ইলা মুস্তাইবা, এটা তোমার পরীক্ষা। তাহলে ইলাল্লাহি, ইলাল লাহি, ইলাটা কি? যার হরফ। তাহলে আর এটা আল্লাহ শব্দটি মাজরুর করতে পেরেছে, যার যুক্ত হয়েছে আল্লাহ শব্দটি, যার যুক্ত আল্লাহ শব্দটি গানিং সাউন্ড আর কম্বিনেশন। আল্লাহ গানিং সাউন্ড, কি সাউন্ড পেয়েছো শেষে? ই সাউন্ড। তাহলে যার যুক্ত করতে পেরেছে? করতে পারেনি। তাহলে যার হলে কি হতো? উ হতো। উ হলে যার হয়। মুসলিমুন, এটা কি রফা? তাহলে ও হলে কি হয়? রফা। মুসলিমান, আন হলে কি হয়? মুসলিমিন। ই হলে যার হয়। তাহলে ই হইলে যার হয়। এটা যদি লাইট হয়তো তাহলে কিন্তু লাইট হলে কি হবে? মুসলিমু, মুসলিমা, মুসলিম। তাহলে সবসময় কি হয়? হয় ইন হবে, না হয় ই হবে যার হলে, তাই না? তাহলে আল্লাহ শব্দ শেষে কি ই সাউন্ড পেয়েছো? আল্লাহি। তাহলে কি এটা যার যুক্ত হয়েছে? যার যুক্ত হয়েছে, তাই না? তাহলে আল্লাহ শব্দটি, তাহলে কেন যার যুক্ত হলো? যে প্রথমে কি আছে? ইলা থাকার কারণে। ইলা যার হরফ না? ইলার কাজটা কি? তার পরবর্তী এসএমটাকে কি করবে? যার যুক্ত করবে। করতে পেরেছে? তাহলে ইলাটা হচ্ছে যার, আর আল্লাহ শব্দটি কি হবে? মাজরুর। করতে পেরেছে? হয়েছে। তাহলে যার মাজরুর। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই যে একটা, এটা হুয়া, এটা কি? এবার আব্বু ওয়াটা বাদ দেন, ওয়া মানে এবং, সব ওয়াই যে মানে
ইয়ে তা না। ওকে, আমরা সেটা জানবো। হুয়া এটা একটা এসএম, তাই না? হোক সে সর্বনাম তো একটা এসএম, তাই না? তাহলে এটা স্ট্যাটাস কি বলেন তো আপনি আমাকে? হুয়া। হুয়ার স্ট্যাটাস কি? স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি? রফা নাসাব নাজার, তাই না? তাহলে এটা কি? হুয়াটা রফা নাসাব নাজার স্ট্যাটাসটা কি? নাসাব। কেন হুয়া। হুয়া? হুয়া না, এটা রাফা রাফা। কেন কেন কারণটা কি রফা হওয়ার কারণ? এটা আমরা রাফা। তাহলে এই লাইনে যেগুলো আছে সেগুলো সবগুলো কি রফা। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু, এগুলো সবগুলো রাফা। এই জন্য এগুলো, এটা রাফা, এটাকে আমরা রাফা বলবো। বুঝাতে পেরেছি না সেবা? না বুঝলে যদি হু হুম বলো, আমি কিন্তু বুঝতে পারবো, তখন কিন্তু তোমার খুবই সমস্যা আছে। বুঝতে পেরেছি? তো হুয়া হচ্ছে রাফা, স্ট্যাটাস কি এটা? রাফা স্ট্যাটাস। নাম্বার কত? আমরা একজন। তাহলে নাম্বার এক। নাম্বার জেন্ডার, পুরুষ সে না স্ত্রী সে? হুয়া দিয়ে পুরুষ। পুরুষ। নির্দিষ্ট না নির্দিষ্ট? নির্দিষ্ট, সর্বনাম সবসময় নির্দিষ্ট। সে মানে সেই, এটা সেই। তেমন কেউ না। বুঝতে পেরেছি? নির্দিষ্ট। সে কেমন আছে মানে তাকে কাউকে সেই নির্দিষ্ট আর- করেই বলছে। আমরা আর খুব বেশিক্ষণ ক্লাস করবো না। আচ্ছা, এবার মুসাফে বলো এটা। আলা কুল্লি। আলাটা কি? হ্যাঁ, আলা নাসাব বলতে আলা এসএম ফেল না হওয়া আগে সেটা বলো। হরফ, হরফ হলো কিসের হরফ এটা? সেটা জারের হরফ। মাশাআল্লাহ, সবাই জানলে কোনো সমস্যা না। জারের হরফ কি এটা? আমাকে একটু প্রমাণ করে দাও দব্য। জারের হরফ ফি, আন, আলা, সেই আলা। সেই আলা। আলা না? তাহলে এটাকে জারের হরফ বলতে পারি, আবার কি বলতে পারি? জার। আবার কি বলতে পারি? জার। জার। আর জার থেকে মাজরুর করতে পেরেছে কোনো ইসমকে? কোনটাকে? কুল্লি, ই সাউন্ড করেছে, তাই না? আব্বু? কুল্লি। আর না হলে কি হতো? কুল্লু হতো। কি হতো? কুল্লু হতো। আলা কুল্লি শাইইন কাদির। এটা শেষ আর একটা লিখে দিই। এবার আব্বু। মিনহু। বলো। বিন্দু হলো জানার হলো। তার হলো মিন। হ্যাঁ। সেবা কি পড়ছো তুমি? কোথায় তাকিয়ে আছো? মিনটা কি জারার হলো? এখানে কি পড়ো? প্রমাণ করে দাও তো আব্বুকে একটু। মিন, ওয়াও মিন। মিন, তাহলে মিন হচ্ছে জারের হরফ, তাই না? আর এটা মাজরুর কি আছে এটার সাথে? মাজরুর মানে এটার কাজ কি? কোন একটা এসএম কে কি করবে? যার যুক্ত করবে না? তাহলে সেটা এসএমটা কি? হু কি একটা এসএম? এসএম না? হু কি একটা এসএম? এসএম না? তাহলে কোনটা যার কোনটা মাজরুর? মিন হচ্ছে গিয়ে যার, আর হুটা হচ্ছে গিয়ে মাজরুর। হুটা মাজরুর কেন? হুটা কোনটার ভার্সন ছিল? এটা হলো ওই যে হুয়াটা কি ছিল? নাসাব। হুয়া, হুয়াটা কি থাকে? হুয়া হচ্ছে রাফা। রাফা। আর যখন নাসাব অথবা জার হতে হয় তাকে কি করতে হয়? হুয়া অথবা অথবা হি। হি হতে হয়, তাই না? তাহলে যেহেতু মিন হচ্ছে জারের হরফ, এই জন্য সে আর হুয়া হতে পারে না, হয়েছে কি? হু, মিন হু। বুঝতে পেরেছ? আলা মিনান, হুম। ওকে, এতটুকু একটু খুব বেশি আজকে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে। স্যার বুঝতে পেরেছো তো? অল্প অল্প করে বোঝাটাই ভালো, বেশি করে হলে মাথায় থাকে না। মাথায় এমনিও থাকবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে সব হ্যাঁ, থেকে যাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তাহলে আমরা, তাহলে বোঝা গেছে যে এই জিনিসটাকে খুব মাথায় আনতে হ্যাঁ, হবে। এই যে মাথা আনতে হবে। সর্বনামটাও জরুরি দরকার, তাই না? নিজেরটা নিজে করতে হবে আপনাদেরকে। তা আমি করাই, আমি তো প্র্যাকটিস করাইতে পারি, কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে অ্যাটলিস্ট আপনাদেরকে করতে হবে। লোকের তো হয়ে গেছে।
ওই তো এখন প্র্যাকটিসটা হইলে হয়ে Practice টা যাবে হলে এখন ইনশাআল্লাহ। এই, হ্যাঁ। প্র্যাকটিসটা হলে এখন অনেকটা বুঝে ফেলছি যে হুয়াতে হলো রাফা, নাসাবটা হলো হু এবং হি, হুমা এটা প্যাচ লাগবে কোনো সময়, আমি তো এটা এখন হ্যাঁ। পড়াই নাই, আমি জাস্ট একটু প্যাচ লাগবে তো আমাকে। টার্ম দিচ্ছি, অন্য কিছু তো করি না, আমাদের এটা চ্যাপ্টার আছে তো, চ্যাপ্টার আছে, এটা এখন সম্পূর্ণ করি নাই। অর্থতে আসবো, সব কিছুতে আসবো, এই করতেছিস কেন? হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই ক্লাস। যদি সবাইকে সালাম দাও। সালাম আলাইকুম। হ্যাঁ, মাশাআল্লাহ।